হ্যালো এভরিওয়ান, আজকে আসলাম একটা কম্বো রেসিপি নিয়ে। পিস পোলাও উইথ মাটন। মাটনটা আগে করব। মাটনটা বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি। তাতে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্সড করে বাটা, আর লবণ আর হলুদ। এখানে নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি নেই, মোটামুটি আছে। খানিকটা তেল আর কিছুটা পেঁয়াজ, পুরো পেঁয়াজটা কিন্তু দেব না। এরপরে ফ্রাই করব কিছুটা পেঁয়াজ। ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। এবারে কাঠখোলায় গোটা গরম মশলা, গোলমরিচ, মৌরি, গোটা ধনে, জিরে ভালো করে রোস্ট করে নেব। নিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। এদিকে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। তারপরে খানিকটা তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। তাতে বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিব, দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমেই করব। তারপরে মাংস থেকে জলটা যখন বেরিয়ে আসবে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। বেশ একটু সময় নিয়েই করব। মাঝখানে একটু ঢেকে ঢেকেও করতে পারি যদি সুবিধা হয়। আমি খানিকটা ঢেকে ঢেকেই করেছি। মাংসটা কষানো মোটামুটি হওয়াতে আমি গোটা 2 টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু মাটন রান্না হচ্ছে তাতে টমেটো তো ভালো করে গলেই যাবে। এরপরে খাসির যে চর্বিটা সেটা কিন্তু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু একটুখানি জল দিয়ে দেবো। একটু লেগে লেগে গেলে পরে একবারে গোটা জলটা দেবো না, অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মাংস মোটামুটি কষানো হওয়াতে এই যে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে মাংসটা ভালো করে আবার নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। যখন দেখবো যে সাইড থেকে ভালো করে তেল বেরিয়ে এসছে, তারপরেই কিন্তু প্রয়োজন ততটা ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমি কিন্তু 3 বারে জল দিয়েছি। কষাতে কষাতেই 2 বার জল দিয়েছিলাম, হালকা যাতে লেগে না যায়, সেটা খুব অল্প। এবারে যতটা আমরা ঝোল মানে প্রয়োজন আমার যতটা, ততটা জলই কিন্তু দেব। ভালো করে মাংসটা ফুটে উঠলে নতুন আলু ভেজে রাখা ছিল সেগুলোকে দিয়ে দেবো। খুব বেশি সময় নতুন আলু লাগবে না সেদ্ধ হতে, সেইভাবেই দিতে হবে। মাংস ভালো করে সেদ্ধ করে নিয়ে গরম মশলা বাটা দিয়ে আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি মাংস রান্না করলেই গোটা লঙ্কা চিড়ে দিই। ব্যাস, তাতে কিন্তু মাংস একদম রেডি হয়ে যাবে। এই মাংসটা যদি তোমরা ট্রাই করো অবশ্যই কিন্তু জানি। ব্যাস, ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নেব। মাটন একদম রেডি। এবারে পিস পোলাওয়ের জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নেব। তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেটা কিন্তু খুবই হালকা। আর তার মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জয়িত্রী একটু ভেঙে আর গোটা জিরে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার গ্রিন পিস যেগুলো মানে মটরশুঁটি যেগুলো ছাড়িয়ে রাখা ছিল সেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো ভালো করে। এবারে নেড়ে চেড়ে নেব। একটু সতে করার পরেই কিন্তু আমি যে চালটা ধুয়ে রেখেছি, বাসমতি চাল ইউজ করেছি, সেই চালটা কিন্তু দিয়ে ভালো করে চালটাকে ফ্রাই করব। এদিকে গরম জল রেডি করে রাখবো, কারণ পিস পোলাও গরম জলই ইউজ হবে। ভালো করে ফ্রাই করে নিলাম চালটা। চাল ফ্রাই হলে কিন্তু বোঝাই যাবে। এবারে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা কিন্তু দিয়ে দেবো। আমি 4 কাপ বাসমতি চাল নিয়েছিলাম, সেই হিসাবে আমি কিন্তু 7 কাপ জল দিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢেকে দিয়ে একদম মিডিয়াম ফ্লেম থেকে একটু লো ফ্লেমই বলবো, একটু লো ফ্লেমে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু পিস পোলাও রেডি হয়ে যাবে। খেতে অপূর্ব সুন্দর, কোনো ঝুট ঝামেলা নেই এটা রান্না করা। যখন তখন চাইলেই এটা রান্না করা যায়। ট্রাই করলে কিন্তু অবশ্যই জানাবে।
ব্যাস একদম রেডি পিস পোলাও। এবারে সার্ভ করে দাও।